কিচেন আজকে একটু গুছালাম, মানে ময়লা হয়ে গেছে অনেক। দেখেন আর যে বলেছিলাম আমার রুমটা পুড়ে গেছে, মানে টেবিলটা ওই দেখেন পোড়া দাগটা হয়েছে না, দেখেন পোড়া দাগটা সম্পূর্ণ চিনে যাচ্ছে, যে দেখেন আমার ক্যামেরায়। আর এই যে খুব ময়লা হয়ে গেছে, কালকে ঈদ, তাই আজকে একটু গুছানো শুরু করলাম। একবারে ভিডিও করার পরে আর গুছানো হয় নাই, তাই গুছানো শুরু করছি একটু। দেখেন পোড়া দাগটা চিনে আসছে। তারপরে যে আউলো জলো অনেক ময়লা আবর্জনা হয়ে রয়েছে, এগুলো একটু মুছে টুচি গুছিয়ে রাখি। রাত পোয়ালে ঈদ, এর জন্য একটু নতুন করে একটা বেডশিট বিছানোর দরকার ছিল, কিন্তু মানে এটা কী বলো, ওটাকে একটা বিছানোর দরকার ছিল, মানে কালোটার উপরে। যাই হোক, বিছানতে পারি নাই আমি সময়ের অভাবে। এখন তাও একটু মুছে টুচি নি টেবিলটারে, কারণ রাত পোয়ালে ঈদ হলে একটু ঈদের রান্না তো করতে হবে আমার মিনি কিচেনে। আর আপনারা তো দাওয়াত দিলাম আগে থাকতেই, আবারও দাওয়াত দিলাম আপনাদেরকে, সবাই আসবেন আমার মিনি কিচেনে ঈদ করার জন্য। পারলে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো আর যদি সময় থাকে, কারণ মিনি কিচেনে রান্না, আবার ঘরের বড় ঘরে সবার জন্য ঈদের রান্না বান্না করাটা একটা, যাই হোক তাও চেষ্টা করব। আর আপনারা আমার পাশে থাকবেন। আর কেউ আমাকে লাইক কমেন্ট না করলে, সাবস্ক্রাইব না করলে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, করে আমার পাশে থাকবেন, ঠিক আছে? সবাই আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আর কমেন্ট করলে কমেন্ট ধরে আপনাদের পাশে যেয়ে আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব ইনশাল্লাহ। দেখেন একটু একটু করে খুঁজে ফেলছি এখন, কারণ সবগুলো আউলো জল ছিল কালকে ভিডিওর পরে, কিছুই করতে পারি নাই। ওগুলো একটু গুছালাম, এই যে দেখছেন। তারপরে ঈদের বাজার টাজার করা হয় নাই, এগুলো দেখি করবো আস্তে আস্তে। আগে রুমটা একটু গুছিয়ে নিই। এই দেখছেন চিপ ভাজি করছিলাম, ওগুলো রয়ে গেছে ওরকমেরই, ওগুলো কিছু গুছাতে পারি নাই, এখন গুছিয়ে নিলাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে ঈদ করবেন, ঠিক আছে? সবাইকে ঈদ মোবারক।